হয়েছে। तो नबीर इश्के नबीर प्रेमे फाना होने वाले लोग अगर जिंदा हो सकता है तो क्या उस पैगंबर उस नबी अपने रोज़े अक़दस में जिंदा नहीं रह सकता? आला हजरत फरमाते हैं कि तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला। मेरे चश्मे आलम से छुप जाने वाले अंबिया को भी अजल आनी है, मगर ऐसी के फकत आनी है, फिर उसी आँख के बाद उनकी हयात मिसले साबिक वही जिस्मानी है। अब हजरत गण स्टेजे बसे रয়েছে, ইনাদের বেরাদার আমি মনোযোগ চাইতেছি, তাবাজ্জু চাইতেছি। আল্লাহু আকবার। শোহদায়ে কেরাম যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে শহীদ বলে। এবার আপনারা একটা কথা বলেন তো, আপনাদের হাতকে যদি কেটে দেওয়া হয় সামান্য, ব্যথা পাবেন কি পাবেন না? জোরে বলেন, পাবেন কি পাবেন না? হাতকে যদি কেটে দেওয়া হয় ব্যথা পাবেন, সুই যদি ঢুকে যায় ব্যথা পাবেন, কষ্ট পাবেন, দুঃখ পাবেন, আঘাত পাবেন। আল্লাহু আকবার। ইসলামের জন্য যারা যুদ্ধ করতে যাচ্ছেন যুদ্ধর ময়দানে, তিনারা জানেন কি জানেন না? যুদ্ধ করতে গেলে কখনো হাত কেটে পড়তে পারে, কখনো পা কেটে পড়তে পারে, কখনো শরীর চূর্ণ বিচূর্ণ হতে পারে, শরীর দু টুকরো হয়ে যেতে পারে, শরীর কাটা কুটা হতে পারে। তো বলুন বেরাদার, ইসলামের জন্য যুদ্ধ করতে গেলে যুদ্ধর ময়দানে কখনো ছুরির সামনে, বল্লমের সামনে, তলোয়ারের সামনে নিজেকে আজকে পড়তেও হতে পারে, যার কারণে হাত কাটতে পারে, পা কাটতে পারে। তো শোহদায়ে কেরাম জানেন যে যুদ্ধ করতে গেলে হাত কাটবে, পা কাটবে, শরীর কাটবে। তাহলে তিনারা কেন যুদ্ধে করার জন্য, যুদ্ধের ময়দানে যাবার জন্য বেকারার থাকতেন? ভাই শোহদায়ে কেরাম জানেন যে যুদ্ধ করলে হাত পা কাটতে পারে, তবুও তিনারা লালায়িত ছিলেন। আজ যদি আপনি জানেন যে আপনি বারসয়ে গেলে আপনাকে কেউ মারবে, তো আপনি যাবেন না কেন? কারণ মারলে তো হাত পা কাটতে পারে, ভাঙতে পারে, আঘাত পাবেন। তো ইমাম হোসেনের সৈনিক তিনারা জানে যে কারবালাতে গেলে আমাদের হাত পা কাটতে পারে। তো ভাই ওনারা যখন জানেন হাত পা ইত্যাদি শরীর কাটতে পারে, তাহলে ওনারা গেলেন কেন? কেন গিয়েছিলেন? ওনারা এত লালায়িত কেন? যুদ্ধ করার জন্য অপেক্ষিত ইন্তজার করতেছে যে কখন যাব, ব্যাপারটা কি? তিনাদের শরীর কাটে যাওয়ার পর কি লাগতো না? আঘাত পেত না? দুঃখ পেত না? তো নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, একজন শহীদ ব্যক্তি যখন যুদ্ধ করার সময় হাত কাটে, পা কাটে, তখন তার আঘাত কষ্ট কতটুকু? তো নবী বলতেছেন, একটি চিউটি, একটি পিঁপড়া শরীরে কামড়ালে মানুষ যতটা কষ্ট পায় তার চাইতেও সূক্ষ্ম হালকা শহীদ ব্যক্তিদের শরীরে 1000 তীর বর্ষণ হলে তার চাইতেও হালকা কষ্ট অনুভব করে। চিউটি পিঁপড়া শরীরে কাটলে যতটুকু কষ্ট আপনি পান, যারা আল্লাহর পথে যুদ্ধ করে তাদের শরীর 1000 টুকরো হয়ে গেলেও ওই পিঁপড়ার কামড়ের আঘাতের চাইতেও হালকা কামড়, ইয়ে ব্যথা শোহদায়ে কেরাম অনুভব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ব্যাপারটা কি? শোহদায়ে কেরাম নিজেদের মাথা দিচ্ছেন, হাত দিচ্ছেন, পা দিচ্ছেন, কোনো ডাউট নেই, কোনো দ্বিধাবোধ করেন না, রেডি, আই এম রেডি। ভাই আজ যদি আপনাদেরকে বলা হয় যে ইসলামের জন্য কারা জান দিবেন, তো হাত তোলেন তো। ये सब बेकार ये नामे सब डॉक्टर इकबाल बोलते थे, मुसलमान मस्जिद के लिए सर कटा तो सकते हैं लेकिन मस्जिद में सर झुका नहीं सकता है। तो ये कैसे इंसान है भाई? मस्जिद के लिए, इस्लाम के लिए तुम कटा सकते हो, तो मस्जिद में सर झुका नहीं सकते। तकरीर आगे आएगी तो आप सुनोगे। तो भाई আপনাদেরকে বলতে চাই যে কোন যুদ্ধের প্রান্তরে ইসলামী সৈনিক যোদ্ধারা তিনারা বেরাদার রেডি থাকতেন সব সময় ইসলামের জন্য, জান দেওয়ার জন্য, হাত দেওয়ার জন্য, পা দেওয়ার জন্য। তো আমার প্রশ্ন, তিনাদের শরীরে কি আঘাত হতো না, কষ্ট হতো না, ব্যথা হতো না? তো শুনেন, আপনারা মনে হচ্ছে ধ্যান দেন না নাকি? হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। बारसोई हॉस्पिटले एक पेशेंट के रोगी के भर्ती करा हुए थे। बारसोई अस्पताल में एक पेशेंट को भर्ती किया गया। तो भर्ती करार पर डॉक्टर बोलते छे रोगी व्यक्ति के जे आपनार हाथेर ऑपरेशन करते होबे, आपनार हाथेर ऑपरेशन होबे। तो पेशेंट बोलते छे ठीक आछे डॉक्टर ऑपरेशन करें। तो डॉक्टर बोलते छे ऑपरेशन करले तुम्हार चामड़ा काटते होबे, तुम्हार चामड़ा काटार पर मांस काटते होबे, भितरेर खाराप रक्तगुलोके बार करते होबे, व्यथा पाबे ना? तो अवश्यई व्यथा पाबो।
তো কি করবেন তাহলে? ডাক্তার বলতেছে এই জায়গাতে একটা ইনজেকশন ফুঁড়ে দিচ্ছি, যার পর তোমার এই জায়গাটা পুরো সিজ হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে কিছুক্ষণের জন্য। এই জায়গাটা এবার হাজার টুকরে কাটলেও তুমি বুঝতে পারবে না। ভাই ছোট ধরনের যদি অপারেশন হয় তো যেই জায়গা অপারেশন হয় ওই জায়গাকে অভ্যাস করা হয়, আর বড় ধরনের যদি অপারেশন হয় তাহলে পুরো বডিটাকে বেহুশ করা হয়, অজ্ঞান করা হয়। আমি বলতে চাই মেডিকেল সায়েন্সে তৈরি করা ইনজেকশনের যদি এতটা ক্ষমতা হয়, শরীরে যদি ফুঁড়ে দেয় তো ইনজেকশনের এতটা শক্তি অ্যাকশন যে ওই জায়গাটা অভ্যাস হয়ে যায়, কাটলে কুটলে বোঝা যায় না। তো আল্লাহর প্রেমের যোদ্ধারা ইসলামিক সৈনিকরা কেন জান দিতে পিছাবে? তার কারণ তিনাদের শরীরে ইশকের রাসূলের ইনজেকশন করা ছিল। ইশকের রাসূলের ইনজেকশন, ডাক্তারের তৈরি করা ইনজেকশনের ক্ষমতা যদি এত হয়, যেখানে ফুঁড়ে দিবে ওই জায়গাটা যদি অভ্যাস হয়ে যায়, কাটলেও বোঝা না যায়, ঠিক ইশকের রাসূলের ইনজেকশনের এতটাই অ্যাকশন ক্ষমতা, যার শরীরে একবার আল্লাহ রেখে দেয় ও ব্যক্তির শরীর হাজার টুকরা বিভক্ত হলেও বুঝতে পারে না। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাহ কানজুল কারামাত জাবালুল ইস্তেকামাত শাইখুল ইসলাম ওয়া মুসলিমিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মির রাসূলিল্লাহ কারামাতে গাউসে আযম আশিকে নবী ওলিয়ে কামিল ফাকিয়ে ইসলাম ইসলামিক চিন্তাবিদ দার্শনিক বৈজ্ঞানিক হিজরি 1400 শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ বিশ্ববরণ্য লেখক সুন্নি জগতের সম্পদ হামিয়ে সুন্নাত মাহিয়ে শিরক বেদাত ভ্রান্ত মতভেদের খণ্ডনকারী মহাসংস্কারক জ্ঞানের এনসাইক্লোপিডিয়া মুফাসসিরুল কুরআন মুবাল্লিগে ইসলাম আল কারি আল আলিম আল ফাজিল আল মুফতি আল মুহাদ্দিস আল মুহাক্কিক আল মুদাক্কিক আল মুনাজির আল মুসান্নিফ আশ-শাহ ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরানবী আলাইহি রহমত ওয়া রিজওয়ান লিখতেছে, কারো তেরে নাম पे जा फिदा ना बस एक जा दो जहां फिदा दो जहां से भी जी नहीं भरा करूं क्या करो रो जहां नहीं। नारे तकबीर नारे रिसालत मशरके आला हजरत तालीमाते आला हजरत मुहाफिजाने मशरके आला हजरत। ভাই আপনাদেরকে বলতে চাই, ইমাম হোসেনের সঙ্গে এজিদের যুদ্ধ কেন? তো একটা কথা আপনারা নোট করবেন, কারবালার এটা জাং লয়। কারবালার এই ঘটনাকে জাং বলা, যুদ্ধ বলা আমাদের ভুল হচ্ছে, তবু আমরা বলছি শুধু বুঝাবার জন্য। তবে মূলত এটা যুদ্ধ নয় ভাই। যুদ্ধ কাকে বলে? যে কোনো যুদ্ধ হবার আগে প্ল্যানিং হয়, কিভাবে যুদ্ধ করব, কিভাবে টার্গেট বানাবো, কিভাবে মারবো, কোথায় যাব, কি করব। যুদ্ধ করার আগে সৈন্যদেরকে নিয়ে কমান্ডার তৈরি করা হয়, অস্ত্র শস্ত্র হাতিয়ার জোগাড় করা হয়। আপনি বলুন কারবালার প্রান্তরে ইমাম হোসেন গিয়েছিলেন, উনি কি অস্ত্র শস্ত্র নিয়ে গিয়েছিলেন, হাতিয়ার নিয়ে গিয়েছিলেন, যুদ্ধের সেনাদের মধ্যে কমান্ডার তৈরি করেছিলেন? ভাই যুদ্ধে গেলে কে মহিলাদেরকে নিয়ে যায়? ইসলামী তারিখে যদি কোনো যুদ্ধতে মহিলাদের আজকে উপস্থিতি পাওয়া যায় তাহলে বুঝতে হবে ওটা মহিলারা তলোয়ার নিয়ে যুদ্ধ করা নয়, বরং মহিলারা রান্না বান্না করে ইসলামিক মুসলিম পুরুষ সৈন্যদেরকে খাওয়ানোর জন্য মহিলারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। না হলে পুরুষ সৈন্যদের শরীর হাত পা কেটে গেলে মলম লাগানোর জন্য ওই যুদ্ধে মহিলারা আজকে খাদিমা হিসাবে আছে। তো আপনাকে বলতে চাই বেরাদার, কারবালার প্রান্তরে ইসলামী ইমাম হোসেন যাবার আগে কি বলুন বেরাদার, ইমাম হোসেনের যদি ওটা যুদ্ধই হতো, কারবালার যদি ওটা যুদ্ধ হতো, ইমাম হোসেন তিনার স্ত্রীকে নিয়ে যেতেন, তিনার বোনকে নিয়ে যেতেন। আল্লাহু আকবার। যুদ্ধ থেকেও বাচ্চাদেরকে নিয়ে যায়, ইমাম হোসেন বাচ্চাকে নিয়েছে। আমি বলতে চাই কারবালার তো ওটা যুদ্ধ নয়, জাং নয়, বরং এটা হচ্ছে ইয়াজিদের ধোঁকাবাজি আর ইমাম হোসেনের কুরবানি। জোরে বলেন। আচ্ছা, ইমাম হোসেনের সঙ্গে এজিদের এই যে ঘটনা কেন, লড়াই কেন, বোঝানোর জন্যই বলছি। তো হাজরাতগণ স্টেজে আছেন, তাওয়াজ্জু দিয়ে শুনবেন। পুরা মাজমা একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আপনারা একটা কথা বলেন, ইমাম হোসেন কারবালার প্রান্তরে শহীদ হবেন এটা আমার নবী আগে থেকে জানতেন কি জানতেন না? জানতেন। আর একটা হাদিস শুনুন, ইন্নাল হাসান ওয়াল হুসাইনা ইয়ালআবানে ফি বাইতি উম্মে সালমা। নবীজির স্ত্রী হযরত উম্মে সালমার বাড়িতে হাসান আর হুসেন দোনো ভাই খেলা করতেছেন। বাড়িতে কোন নবীর স্ত্রীর বাড়িতে? উম্মে সালমা নবীর এই স্ত্রীর বাড়িতে। এমতো অবস্থায় আতানি জিবরিল, জিবরিল আমিন আমার নবীর কাছে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মাতাকা, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত ওই ছেলে मतलब ওই হুসেনকে কাল কারবালার প্রান্তরে আজকে শহীদ করে দিবে। তো আমার নবীকে যেই জায়গাতে ইমাম হোসেনকে শহীদ করা হবে
সেই জায়গাকার মাটি জিবরিল আমিন আমার নাবিকে এনে দিলেন। তো নাবি সুংহার পর ওই মাটিকে সুংলেন, সুংহার পর বলতেছে রিহিউ কারবি ওয়া বালা। জিবরিল এ কথাকার মাটি দিলে যে মাটি থেকে কারবি ওয়া বালা দুঃখ আর বিপদের গন্ধ পাচ্ছি। কার্বো বালা এটা দুটো শব্দ থেকে তৈরি, এটা মুরাক্কাব শব্দ। কার্বন মানে দুঃখ, বালা মানে বিপদ। তো নবী মাটি সুংহার পর বলে দিচ্ছে যে এটা দুঃখ আর বিপদ, অর্থাৎ কার্বো বালার মাটি। আমি বলতে চাই ইমাম হোসেন শহীদ হবেন কি হবেন না, এ ইলম নবীর কাছে ছিল কি ছিল না, এটা দূর কি বাত। যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হবেন ওটাও নবী কারবালার ময়দান, এটা আগে থেকে জানতে পেরে গিয়েছিলেন। আচ্ছা, মাটিটা নেওয়ার পর কি করলেন? নবী নিজের স্ত্রী উম্মে সালমার হাতে দিলেন, আর কি বললেন? উম্মে সালমা, এই মাটি যেই দিন রক্তে বর্ণ হয়ে যাবে, লাল হয়ে যাবে, সেই দিন বুঝে যাবে, জেনে যাবে যে আমার নাতি ইমাম হোসেন শহীদ হয়ে গেছে। এবার প্রশ্ন, নবীজির স্ত্রী কি উম্মে সালমা আর ছিল না? অবশ্যই ছিল, নবীজির স্ত্রী হযরতে আয়েশা। আচ্ছা, উস ওয়াক্ত যেই সময় এটা হাদিস, ওই সময় বেরাদার মিল্লাত ইসলামিয়া খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেছিল। আল্লাহু আকবার। নবীজির আরো অনেক ছিল, হযরতে আয়েশা, হযরতে হাফসা, হযরতে সাউদা, হযরতে মাইমুনা, হযরতে জাবেরিয়া, হযরতে উম্মে হাবিবা, হযরতে যায়নাব বিনতে হাজাস, হযরতে যায়নাব বিনতে খুজাইমা। আপনাদেরকে বলতে চাই, নবী বেরাদার ওই কারবালার জায়গাকার মাটিটা বেরাদার মিল্লাত ইসলামিয়া এই হযরতে আয়েশা, হাফসা, মাইমুনা, জাবেরিয়া, উম্মে হাবিবা, আজকে যায়নাব বিনতে হাজাস, ইনাদেরকে না দিয়ে উম্মে সালমাকেই কেন দিলেন? তো উত্তর হচ্ছে, নবী নিজের নবুয়াতি নজরে দেখে নিয়েছিলেন যে কারবালার যুদ্ধ 61 হিজরি পর্যন্ত আমার অন্য কোন স্ত্রী, আয়েশা হোক, হাফসা হোক, মাইমুনা হোক, জাবেরিয়া হোক, কোন স্ত্রী প্রকাশ্য বা হায়াতে থাকবে না। কারবালার যুদ্ধ পর্যন্ত যদি কোন স্ত্রী বেঁচে থাকে তো একমাত্র উম্মে সালমা বেঁচে থাকবে। আমার নবীজির জ্ঞান, আমার নবীজির ইলম, আমার নবীজির বিদ্যা কতটা আল্লাহু আকবার দিয়েছে যে আল্লাহু আকবার কোন স্ত্রী কখন কবে কোথায় ইন্তেকাল করবে এটাও নবী জানতে পারতেন। আর আজ পাগলা বুকারা বলতেছে নবী জানতেন না। আল্লাহু আকবার। ইয়ে নবী জানতেন না যে নবীর ব্যাপারে আল্লাহ পাক বলতেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আল্লাহু আকবার। আপনাদেরকে বলতে চাই, নবী কি জানতেন না যে নবীজি মেম্বারের উপর দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত কে জান্নাতি আর কে জাহান্নামী তাদের লিস্ট সাহাবাদেরকে দিয়েছে। আর ও নবী জানতেন না, ও নবী মুস্তাফা কি জানতেন না? সবকিছুই জানতেন। জমিনের নিচে কি হচ্ছে নবীজি জানতেন। ও নবী মদিনাতে বসে বসে আসমানের খবর জানতেন। ও নবী বেরাদার মাকানে বসে বসে লামাকার খবর বলে দিতেন। अब আমি লম্বা করব না, শুধু আপনাকে একটা কথা বলতে চাইছি, আপনি এই কথা অন্তরের খাতায় নোট করে নিন। পুরো ওলামায়ে কেরাম তাবাজ্জু দেন, তাবাজ্জু হযরত শুনেন নবীজির ইলম কাকে বলে। আরে নবীর কাছে কোন জিনিস গোপন হতে পারে, নবীর কাছে কোন জিনিস গায়েব থাকতে পারে? সব চাইতে বড় গায়েব, সব চাইতে বড় গোপন হচ্ছে আল্লাহ। আরে সব চাইতে বড় গোপন ও গায়েব আল্লাহ। যখন আমার নবীর কাছে গায়েব ছিলেন না, মেরাজের রাতে নিজেকে প্রকাশ করে দিয়েছে। আর আল্লাহ যখন নবীর সামনে প্রকাশ, তখন আর কোন জিনিস নবীর কাছে গায়েব থাকতে পারে? সব কিছুই নবীর নজরের সামনে। এই জন্য বেরেলির ইমাম ইসকো মোহাব্বত আলা হযরত বলতেছে, और कोई गायब क्या तुमसे निगाह हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। জোরে বলেন। আচ্ছা আচ্ছা, একটা কথা বলেন, সাইর ইসলাম ভাই আমার, ধরেন এটা আমার ভাই, তো ভাই হল, তো আমি যদি জানতে পারি যে এই ভাই একটু পর বাড়ির জন্য রওনা হবে, আল্লাহ না করুক রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে, জানতে যদি পারি তাহলে আমি কি নাকে যেতে দেব? কেন আপনার ছেলে যদি আপনি জানতে পারেন যে একটু পর অ্যাক্সিডেন্ট হবে, আপনি যেতে দিবেন? যেতে দিবেন না, মরণ থেকে বাঁচাবার চেষ্টা করবেন। প্রশ্ন, নবীজি যখন জানলেন যে ইমাম হোসেন শহীদ হবে, ইমাম হোসেনের পরিবারের ওপর, ইমাম হোসেনের ওপর পানি বন্ধ করা হবে, ইমাম হোসেনের পরিবারের মহিলাদের চাদরকে ছিনিয়ে নেওয়া হবে, নানান রকমের অত্যাচার করা হবে, ইমাম হোসেনের মাথাকে ছুরির নখে নিয়ে ঘুরে বেড়া হবে, ডাঙ্গা বাজা হবে। নবী যখন জানতেন, তখন নবী যদি দোয়া করে দিতেন তো ইমাম হোসেন কারবালার যুদ্ধ থেকে বেঁচে যেতেন কি যেতেন না? কেন করলেন না? ইমাম হোসেনকে কারবালা থেকে কেন বাঁচালেন না? এই জন্য তাতে পুরো পৃথিবীবাসী যেন শিক্ষা পেয়ে যায়। আমার নবী যদি ইমাম হোসেনকে কারবালার যুদ্ধ থেকে বাঁচাতেন, তাহলে আজ জুয়ান যুবকরা বলতো, কি বলতো, একটা জমি নিয়ে
আমার সঙ্গে ওই পাড়ার একটা लोकेर संगे झगड़ा हुए छे। जमीन को लेकर उस पाड़ा के कुछ लोगों के साथ मेरा झगड़ा हुआ है। तो कल सुबह फैसला है, तो हमारे घर के कुछ अहलो याल सब जमा हो गए कि चलिए मौलाना इस्माइल उस पाड़ा में जाएंगे और आपके तरफ से हम लोग उनके साथ मुकाबला करेंगे। तो इन लोगों को मैंने कहा चलो ये छोड़ दो। अरे छोड़ दो भाई, जाने की जरूरत नहीं, खामोखा जान को क्यों पड़ने दे मुसीबत में। तो गांव के लोग सब ने मिलकर कहा कि जब उसकी खुद की जमीन को लेकर कोई टेंशन नहीं, खुद जब नहीं निकला तो हम कौन है, चल घर चलते हैं। चला गया। क्या समझा आपने भाई? আমার নিজের জমি আমি যদি নিজেই না বের হই তাহলে অন্যরা আমার সঙ্গে কি করে বের হবে? ইসলাম এমন একটা জমি, ইসলামের এই জমি নবীর বাড়ি থেকে রেজিস্ট্রি হয়েছে, ইসলাম নবীর বাড়ি থেকে ছড়েছে। আমার নবী জানতেন আরে এটা তো সত্য, ইসলাম কাল भी जिंदा था, आज भी जिंदा है और हमेशा जिंदा रहेगा। ইসলাম বেরাদার অতীতেও জিন্দা ছিল, বর্তমানেও জিন্দা, ভবিষ্যৎ ফিউচারেও জিন্দা থাকবে, এটা তো বাস্তব। কিন্তু নবী জানতেন ইসলামের উপর কখনো 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 कभी कभी अटैक हो सकता है, हमला हो सकता है। अरे बरादर, इस नबी जानतेন ইসলামের উপর কখনো কখনো হামলা হবে, যুদ্ধ হবে। তারই মধ্যে একটা যুদ্ধ কারবালা। আমার নবী যদি ইমাম হোসেনকে বাঁচিয়ে নিতেন, কারবালা থেকে বিরত রাখতেন, সরিয়ে নিতেন, তো আপনারা আমরা সবাই বলতাম যখন নবীর বাড়ি থেকে ইসলাম এসেছে, নবীর বাড়ির লোক ইমাম হোসেনই যখন ইসলামকে বাঁচাতে যায়নি, তখন আমরা আর কি করে আমাদের যুগে ইসলামের আজকে উপর হামলাকারীদেরকে আমরা কিভাবে যে তাদের সঙ্গে যুদ্ধ করব? এইজন্য নবীজি নিজেও যুদ্ধের ময়দানে বদর উহুদে গিয়েছিলেন আর নাতি ইমাম হোসেনকেও যুদ্ধে পাঠিয়ে পুরো জগৎবাসীকে মেসেজ দিয়ে দিলেন যে জগৎবাসী, আমি নিজের রক্ত দিয়ে এবং আমার পরিবারের রক্ত দিয়ে ইসলামকে জিন্দা রাখলাম। শোনো, তোমাদের জামানাতেও যদি এই রকম কেউ ইসলামকে নিয়ে আঙুল তুলে, তো তোমরা জানের পরোয়া না করে, মালের পরোয়া না করে, আজকে পরিবারের পরোয়া না করে আজকে যুদ্ধের ময়দানে নেমে পড়বে আর ইসলামকে বাঁচাতে তোমরা জান দিয়ে দিবে। বেঁচে যদি যাও গাজী হবে, মারা যদি যাও শহীদ হবে। আর এটা বলবে গোলামানে मुस्तफा जान देने से नहीं डरते, ये सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। जोरे বলেন আর মহব্বতে বলেন। ইমাম হোসেনের সঙ্গে ইয়াজিদের যুদ্ধ কেন? মূল টার্গেট এটা। তো ভাই ইয়াজিদ চেয়েছিল যে ইমাম হোসেন আমার হাতে হাত রাখবে। জোরে বলেন কি করবে? আমার হাতে বায়াত গ্রহণ করবে, মুরিদ হবে। তবে স্টেজে বহু উলামা ইকরাম বসে আছে, আমি আপনাদেরকে বলতে চাই, তো একটা যুক্তি দিয়ে ভাই শুনেন, একটা পয়েন্টেড। ভাই ইয়াজিদ বলল যে ইমাম হোসেন যেন আমার হাতে বায়াত গ্রহণ করে। বায়াত, তো বায়াত শব্দের অনেক অর্থ হয়, তার মধ্যে একটা বায়াত বায়উন থেকে মুশতাক, যার অর্থ হচ্ছে বিক্রি করা। তো ইয়াজিদ চেয়েছিল ইমাম হোসেন যেন আমার হাতে বিক্রি হয়। ভাই এটা কি বলেন তো? এই মোবাইল যদি হাজরাতকে বিক্রি করে দিই, আর কি দ্বিতীয়বার আমি এই হাজরাতকে বিক্রি করতে পারবো? কেন? তার কারণ এটা আমি একবার বিক্রি করে দিয়েছি, দ্বিতীয়বার আর বিক্রি করতে পারবো না। ইমাম হোসেন ইয়াজিদের হাতে বিক্রি হলেন না কেন? আরে একবার যে জিনিস বিক্রি হয় দ্বিতীয়বার কিভাবে বিক্রি হবে? ইমাম হোসেন ইয়াজিদের হাতে বিক্রি হবে কেন? ওয়াল্লাহি ইমাম হোসেন আগে থেকে আমার নবীর কাছে বিক্রি হয়ে গেছে। একবার তো ইমাম হোসেন নবীর কাছে বিক্রি হয়েই গেছেন, তখন আর দ্বিতীয়বার কিভাবে ইয়াজিদের হাতে বিক্রি হতে পারে? আপনাদেরকে একটা কথা বলতে চাই, হযরত শুনেন, 60 হিজরিতে যখন হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হলো, ইয়াজিদ সিংহাসনে বসলো, নিজেকে রাজা বলে দাবি করলো। ইয়াজিদ মদিনাতে চিঠি লিখে পাঠালো। মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকবাকে বলল, শুনো, ইমাম হোসেনকে বলো সে যেন আমার খেলাফতকে, প্রতিনিধিকে যেন স্বীকার করে নেয়। তো আপ জুয়ান যুবকরা আপনাদেরকে বলতে চাই, ইমাম হোসেন ইয়াজিদের হাতে হাত রাখলো না, তো ইমাম হোসেন একটা জবাব দিয়েছিল ইয়াজিদকে, ও জবাবটা যুবকরা আজ অন্তরে নোট করে নিয়ে চলে যান। ইমাম হোসেন क्या फरमाया था कि नहीं हम यजीद से बात नहीं कर सकते, इस तरह कहा था? नहीं, क्या कहा था? इमाम हुसैन फरमाया कि मुझ जैसा इंसान
उस जैसा इंसान के साथ कैसे मिल सकता है पूरा मजमा इमाम হোসেন বলতেছে আমার মতন ব্যক্তিত্ব এজিদের মতন ব্যক্তিত্ব খারাপ ব্যক্তিত্বর কাছে কিভাবে হাত রাখতে পারি তো এজিদ কে এজিদ কি রকম ব্যক্তিত্ব ইয়াজিদ যে মদপানকারী ছিল ইয়াজিদ যে সুদখোর ছিল ইয়াজিদ যে ব্যভিচারকারী ইয়াজিদ যে জেনাকারী ছিল ইয়াজিদ বেনামাজি ছিল ইয়াজিদ পাপী ইয়াজিদ তাপী ইয়াজিদ ফাসিক ইয়াজিদ ফাজির আল্লাহু আকবার আমার নবীজি এজিদের জন্ম যখন হয়নি তার থেকে 30 বছর আগে নবী পৃথিবীবাসীকে বলে দিয়েছিলেন আউয়ালু মায়ুবাদদিলু সুন্নতি লাহু রাজুলুন মিন বানি উমাইয়া ইউকালু লাহু ইয়াজিদ আমার নবী অলরেডি আগে থেকেই জানিয়ে দিয়েছে আমার সুন্নাতের বিপরীতকারী আমার সুন্নাতকে যে ভঙ্গ করবে তার নাম ইয়াজিদ হবে আচ্ছা ইয়াজিদের ব্যাপারে শুনেন না একটু ইয়াজিদকে যে মদপানকারী সুদখোর যে জিনাখোর যে পাপী যে তাপী যে সুন্নাতের বিপরীতকারী যে সুন্নাতের বাইরে কাজকারী আল্লাহু আকবার ইয়াজিদ কার নাম ইয়াজিদ সেই ব্যক্তি যে ইমাম হোসেনের পরিবারের মহিলাদের আজকে মাথা থেকে চাদর ছিনিয়ে নিয়েছে ইয়াজিদকে যে ইয়াজিদ ওই ব্যক্তি যে ইমাম হোসেনকে মদিনা শহর থেকে বার হতে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া বার করতে দিয়েছে ইমাম হোসেনকে মদিনা থেকে বার হতে বাধ্য করেছে ইয়াজিদ এতটা ইমাম হোসেনের উপর অত্যাচার করেছে যে ইমাম হোসেন বেরাদার মদিনা কোন মদিনা যে মদিনাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না যে মদিনা আমার নবীর সবচাইতে পছন্দের শহর ছিল সেই মদিনা শহরকে পর্যন্ত বেরাদার নে মিল্লাত ইসলামিয়া আজকে ইয়াজিদের চাপে ইমাম হোসেন ছাড়তে বাধ্য করেছিলেন আমি আপনাদেরকে বলতে চাই ওলামা ইকরাম বসে আছে ইয়াজিদ কতটা পাপী ও তাপী কারবালার যুদ্ধ এটাই শেষ নয় কারবালার যুদ্ধে 2 বছর পর 63 হিজরিতে মক্কা আর মদিনার উপর আবার ইয়াজিদ বেরাদার হামলা করেছিল আবার অ্যাটাক করেছিল কারবালার যুদ্ধে 2 বছর পর বারবার বলছি শুনেন কারবালার যুদ্ধে 2 বছর পর বেরাদার মক্কা আর মদিনার উপর ইয়াজিদ আবার হামলা করেছিল যাকে কিতাবে হাদিসের ভাষায় আইয়ামুল হুররা বলা হয় আল্লাহু আকবার কারবালার যুদ্ধে 2 বছর পর যখন ইয়াজিদের সেনাবাহিনীরা মদিনার প্রতি অ্যাটাক করে এতটা বেরাদার নির্মল অ্যাটাক এতটা ভয়ঙ্কর অ্যাটাক যে অ্যাটাকে 10,000 তাবেঈন ব্যক্তি শহীদ হয়ে যায় যে এটাকে 700 সাহাবা একরাম শহীদ হয়ে যায় যে এটাকে আল্লাহু আকবার মহিলাদেরকে নিজের ইজ্জতকে বেরাদার নষ্ট করতে হয় যে এটাকে বেরাদার সাহাবা একরামদের প্রতি মার হয় যে এটাকে মদিনাবাসীর মালকে লুট করে নেয় শুধু তাই নয় ইয়াজিদ কোন ব্যক্তি যে মক্কার কাবা শরীফকে পুড়িয়ে দিয়েছিল ইয়াজিদ কোন ব্যক্তি যে মক্কার কাবা ঘরের উপরে রাখা হযরতে ইসমাইল নবীর পরিবর্তে দুম্বা শহীদ হয়ে যাবার সেই দুম্বার মাথার সিং স্মৃতি হিসাবে যেটা রাখা ছিল ওর সিংকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছে ইয়াজিদ তার নাম যে পাপী তাপী लेकिन हुसैन कौन शाह अस्त हुसैन बादशाह अस्त हुसैन दी अस्त हुसैन दी पनाह अस्त हुसैन सरदार नादात दर दस्त यजीद हक्का के बिना ए ला इलाहा इल्लल्लाह अस्त हुसैन अरे हुसैन कौन हुसैन হচ্ছে ইসলাম ইসলামের আরেক নাম হুসেন হুসেনের আরেক নাম ইসলাম ইসলামের রক্ষক হুসেন হুসেনের রক্ষক ইসলাম আমি আপনাদেরকে বলতে চাই হুসেন কোন ये ও হুসেন যে হুসেন মাতৃগর্ভে 6 মাস থেকে পৃথিবীর আলো দেখেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ জোরবান সুবহানাল্লাহ হুসেন কার নাম ইমাম হোসেন কার নাম ও ইমাম হোসেন যখন অন্ধকার রুমে প্রবেশ করতেন তো তিনার অন্ধকার রুমে যখন ইমাম হোসেন প্রবেশ করতেন তখন অন্ধকার রুমটা আলোয় আলোকিত হয়ে যেত লোকেরা বলল ব্যাপারটা কি ইমাম হোসেন অন্ধকার রুমে প্রবেশ করলে আলোয় আলোকিত হয়ে যেত কেন তার কারণ ইমাম হোসেনের গাল মুবারক থেকে আর কপাল থেকে আলো বার হতো নূর বার হতো যার কারণে পুরো অন্ধকার রুম আলোয় আলোকিত হয়ে যেত এইজন্য আলা হযরত বলতেছে তেরি নসলে पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहु अकबर हुसैन कार नाम तो नबी बोलते थे अल हसन वल हुसैनु सैयदा शबाबी अहलिल जन्नत हसन और हुसैन से जिनारा जन्नती যুবকদের সর্দার হাসান আর হুসেনকে जिनाদেরকে मोहब्बत করা মানে নবীকে मोहब्बत করা নবীকে मोहब्बत করা মানে আল্লাহকে मोहब्बत করা আপনাকে বলতে চাই হুসেন কোন হাসান কোন তো নবী বলতে চাই হুমা রায়হান আতায়া মিনাদ দুনিয়া जिनाরা হচ্ছে আমার কাছে দুটি জান্নাতি দুটি ফুল जिनाদেরকে নবী কখনো শুনতেন কেন তার কারণ তিনাদের শরীর থেকে জান্নাতি সুগন্ধি পাওয়া যেত জান্নাতি ঘ্রাণ পাওয়া যেত এইজন্য আলা হযরত লিখতেছে क्या बात रज़ा उस चमनिस्तान कलम की ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल सुभान अल्लाह আমি বলতে চাই হুসেন ওই পরিবারের ওই বংশের ছেলে যাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলতেছে ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুম রিজা আহলাল বাইতি ওয়া ইতাহিরকুম তাতহিরা হুসেন কোন বংশের ছেলে যাদের ব্যাপারে আল্লাহ পাক বলতেছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা হুসেন কোন বংশের ছেলে যে বংশের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলতেছে তাদেরকে পবিত্র করে দিয়েছি ভাই হুসেনের ব্যক্তিত্ব শুধু বেলাদার আমি নয় নবী পর্যন্ত বলেছে হুসেনের বক্তব্য হুসেনের জিকির আমরা কি করব হুসেনের জিকির স্বয়ং আল্লাহ তাআলা করেছে ভাই এমন এক ব্যক্তিত্ব বলুন ইয়াজিদের হাতে কিভাবে হাত
রাখতে পারে। আপনাকে তো আমি বললাম শাহ আস্ত হোসেন, বাদশাহ আস্ত হোসেন, দি আস্ত হোসেন, দি পানহা আস্ত হোসেন। আপনাদেরকে বলতে চাই ইসলামের আরেক নাম হোসেন, হোসেনের আরেক নাম ইসলাম। বলুন বেরাদার যুবকরা, আপনারা বলেন ইসলাম কি মদকে সাপোর্ট করতে পারে? ইসলাম কি সুদকে সাপোর্ট করতে পারে? ইসলাম কি তাসকে সাপোর্ট করতে পারে? ইসলাম পাপের কাজকে সাপোর্ট করতে পারে না। ইসলাম যখন পাপকে সমর্থন সাপোর্ট করতে পারে না, তখন ইসলামের আরেক নাম হোসেন কিভাবে পাপকে সাপোর্ট করতে পারে? এই জন্য ইমাম হোসেন সারদার নাদাত দাস্তার দস্তে ইয়াজিদ, ইমাম হোসেন নিজের মাথা তো দিল, কিন্তু নিজের হাতকে ইয়াজিদের হাতে না দিয়ে গোটা পৃথিবী বাসীর মধ্যে শিক্ষা দিল যে হক কখনো বাতিলের সঙ্গে মিলতে পারে না। বাস বিরাদার, তাকরীর আপনাদেরকে অনেক শুনিয়ে দিলাম, মোটামুটি পাক্কা 50 মিনিট, এতটুকুই যথেষ্ট আদা মোটামুটি। আব 10 মিনিট আর আছে, আপনাদের সম্মুখে হালকা একটু কালেকশন করব। দেনেওয়ালা যদি থাকে ইমাম হোসেনের নামে, ইমাম হোসেন ইসলামকে বাঁচানোর জন্য নিজের জান দিয়েছে, তো আমরা একটা করে 1000 দিতে পারবো না? জোরে বলেন। আব কারা কারা ইসলাম এই আজ এই যে জালসা আয়োজন করা হয়েছে, তো ইমাম হোসেনের পাশাপাশি আরেকটা কারণ মসজিদের নির্মাণ করার জন্য। মসজিদের অনেক কাজ বাকি আছে, টাইলসের কাজ বাকি আছে, রঙের কাজ বাকি আছে, প্লাস্টারের কাজ বাকি আছে। তো আমি একটা করে যুবক আপনাদেরকে অনেক টাকা দিয়েছে, আপনারা অনেক আড্ডাতে, অনেক জুয়াতে, অনেক জায়গাতে খরচা করেন। আজ ইমাম হোসেনের নিসবতে, ইমাম হোসেনের নামে একটা করে 1000 কে কে দিবেন হাত তোলেন। কারা করে একটা করে 1000, বেশি চাইনি। যিনারা যিনারা দিবেন হাত তোলেন, একটু আগিয়ে আসুন। ইমাম হোসেনের যিনারা মহব্বতকারী ইমাম হোসেনের নামে দিবেন। ভাই ইমাম হোসেনের নামে আজ আমরা ড্যান্সারদেরকে, নায়ক নায়িকাদেরকে কত টাকা বিলীন করে দিই। আজ আমাদের 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 আকা, আমাদের মাওলা ইমাম হোসেন, যিনি আমাদের বাড়ির দরজা পর্যন্ত ইসলাম পৌঁছে দিয়েছেন, উনার নামে ইসলামেরই আজকে নিদর্শন জায়গা মসজিদকে আবাদ করার জন্য কেন আমরা 1000 টাকা দিতে পারবো না? আজ আপনাদের পরীক্ষা হবে, আজ আপনাদের এটা ইমতিহান যে আমরা মসজিদের আবাদ করার জন্য একটা করে 1000। এই যে মাশাআল্লাহ, নারে তাকবীর। 500 টাকা একটা দিয়েছে। আচ্ছা আপনাদেরকে 1000 টাকা করে দিয়েছি, ভাই 500 দিয়েছে তো আল্লাহ পাক ইনার দানকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আমিন আমিন। ভাই একটু হাত তোলেন না। 1000 টাকা দিলে আপনাদের সম্পদ কমে যাবে না, 1000 টাকা করে দিলে আপনার জমি জায়গা কমে যাবে না, 1000 টাকা দিলে আপনার ব্যাংকের ব্যালেন্স শেষ হয়ে যাবে না, বরং আল্লাহ চাইলে এই 1000 টাকার পরিবর্তে আপনার ব্যাংক ব্যালেন্স আরো বাড়িয়ে দিতে পারে, বেড়ে যেতে পারে। তাই আমি এটা বলছি না যে নগদই দেন, বাকিও তো লিখাতে পারেন, কাল দিবেন ইনশাআল্লাহ। তো ব্রাদার 1000 করে বাকি হোক বা নগদ, নগদ দিলে আলহামদুলিল্লাহ খুব ভালো হবে, তবে বাকি হলে কাল আজের মধ্যে দিতে পারেন। এই যে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। আর ভাই 500 টাকা স্টেজ থেকে আসবে, ভাই আপনাদের মাঝে থেকে আসবেন একটা দুটো, আসুন একটু হাত, একটু দানের হাতটা বাড়িয়ে দিন ভাই। দেখুন আমরা এতক্ষণ ধরে কি শুনলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই যে আর মধ্যে কে কে আছে একটু তাড়াতাড়ি আসুন ভাই, একটু তাড়াতাড়ি উঠে আসুন না, পিছনে এত যুবক আছে বেরাদার, সবাই যদি একটু একটু করে উঠে আসে তাহলে বেরাদার নে মিল্লাত ইসলামী অনেক ই হয়ে যাবে। একটু তাড়াতাড়ি উঠে আসুন। আচ্ছা মা বোনরা যিনারা এখানে আছেন, এনারা বুঝতে পারছে কি পারেন না, তো মা বোনদেরকে আপনাদেরকে বলবো যে 500 টাকা করে মা বোনরা আপনারা চাইলে দিতে পারেন। হ্যাঁ, একটা বাংলা গজল পড়তেছি, আপনারা একটু ঝটার ঝটাছেন, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরহে দিল পুড়ে ছাড়িখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহের দিল পুড়ে ছাড়িখার। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমি আপনাদেরকে শুরুতে বলেছি কালেকশন 10 মিনিটে 10 লাখ হতে পারে, দেনেওয়ালা যদি থাকে, মহব্বতি মুহিব যদি থাকে। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই যে আরেক ভাই 100 টাকা দিয়েছে, একটু ঝটার ঝটার শুন, স্টেজের টাইমকে নষ্ট করেন না। বহু বড় বড় ওলামা, ইনাদের পায়ের যোগ্যতা আমি রাখি না, ইনাদের মতন আজকে ব্রাদার ব্যক্তিত্ব তো দূরের কথা, ইনাদের পায়ের যোগ্য রাখি না, তবু বিয়াদবের মতন স্টেজে বাজ করতেছি। তবে আমি অনুমতি ইজাজত নিয়েছি হুজুরদের কাছে, তবে ইনাদের মূল্যবান সময়কে আমি নষ্ট করব না। আপনারা একটু তাড়াতাড়ি জওয়ান যুবকরা, এই গ্রামে আমি শুনলাম যতটা বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি থেকে যদি একটা করে 1000 আসে, তো এখানে 3 থেকে 4 লাখ টাকা উঠে যেতে পারে। তবে আমি আপনাদেরকে বলতে চাই যতগুলো মাজমাতে আসেন একটু 1000 করে এসেন। যুবক ভাইরা আপনাদেরকে বলতে চাই 1000 টাকা করে দিয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনাদের দানে অবশ্যই বরকত হবে। বিরহে দিল পুড়ে ছাড়িখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন
কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাদের দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাদের দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ভাই, আমরা শুধু খালি মুখে হোসেন হোসেন। ইমাম হোসেন যদি টাকার কথা চিন্তা করতেন তাহলে বেরাদার তিনি ইয়াজিদের হাতে হাত রেখে দিতেন। ইমাম হোসেন পরিবারের কথা যদি ভাবতেন তো ইয়াজিদের হাতে হাত রাখতেন। কিন্তু তিনার কাছে টাকাটা বড় ছিল না, পরিবারটা বড় ছিল না, তিনার কাছে সবচাইতে বড় মূল্যবান হচ্ছে ইসলাম। তো আমরা এটাও বাস্তবিক প্র্যাকটিক্যালি প্রমাণ দিন। জুয়ানরা সবাই বসে রয়েছেন, আপনাদের সবাইকে দেখছি, আপনারা একটু উঠে এসে যদি এখানে তো লেখালেখিরও কাজ চলছে, একটা করে হাজার যদি না হবে 500 টাকা করে লিখিয়ে যান। ऑनलाइन ऑफलाइन सब दे सकते हैं, बाकी नगद जो भी हो दे सकते हैं, लेकिन थोड़ा जल्दी आइए ताकि टाइम बर्बाद ना हो। একটু তাড়াতাড়ি আসুন পেছনের যুবকরা। আল্লাহ আপনাদেরকে অনেক ইনকাম দিয়েছে বলে তো এত বড় জালসা সাজিয়েছেন নাকি? মাশাআল্লাহ, এত বড় জালসা সাজিয়েছেন, এত উলামায়ে কেরামগণকে ডেকেছেন, দাওয়াত দিয়েছেন, এটা দেশে ব্যাপার নয় ব্রাদার। তো আপনারা এত বড় প্রোগ্রাম সাজিয়েছেন, একটা আপনারা মসজিদে দান করে যান। শুনবেন, মনে রাখবেন ভাই, আপনি মারা যাবেন, আপনি আপনার বোন নামে যতটা শাড়ি, যতটা আজকে কাপড় কিনে দিয়েছেন, বাড়ি করে গিয়েছেন, এগুলো কিছুই কাজে আসবে না। কিন্তু আজ একটা হাজারে যদি 10টা বস্তা, 1000 টাকায় যদি 2 বস্তা সিমেন্ট কিনা যায়, যতদিন এই সিমেন্ট মসজিদে লেগে থাকবে আপনার কবরে ততদিন পর্যন্ত নেকি পৌঁছতে থাকবে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, যদি কেউ ডাইরেক্টলি পয়সা না দিতে চান যে আমরা সিমেন্ট দিব, তো এক ভাই আমার 5 বস্তা একটা সিমেন্ট দিব বলে হাত তোলেন যে হুজুর আমরা 5 বস্তা সিমেন্ট দেব মসজিদে। কেউ আছে এরকম? একটু হাত তুলবেন, একটু আসবেন তাড়াতাড়ি, তবে ভালো লাগবে। আমি জানি যে আপনাদের এখানে দেনেওয়ালা আছেন, তবে টাইম লাগাচ্ছেন কেন কে জানি। দামি জিনিস আসতে, দামি জিনিসকে দেখতে একটু কম পাওয়া যায়। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমি জানি যে আপনারা দামি, তবে একটু তাড়াতাড়ি দেখা দেন প্লিজ ভাই, তাড়াতাড়ি দেখা দেন। আমি জানি দামি, আপনাদেরকে লুকিয়ে থাকতে হবে না, একটু তাড়াতাড়ি আসেন। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহায় দেরি সহায় গো ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায় দেরি সহায় গো ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূল। 500 रुपया देके ईरान फिलिस्तीन जितने मुसलमान है सबके लिए, और 500 रुपया नहीं दे सकते, इतने में होगा। 1000 रुपया दिए तो नगद 500 माशाल्लाह दिया माशाल्लाह। तो ये जे भाईजान के देखুন কতটা মহব্বত, এটাই তো মুসলমান আর এক মুসলমানের জন্য এটাই তো ভাবা উচিত। মুসলমান তো সে যার জবান আর হাত দ্বারাতে অন্য মুসলমান হিফাজতে থাকে। ইনি ইরানের মুসলমানদের চিন্তা করেছেন, ফিলিস্তিনের মুসলমানদের ভালো থাকা, সুস্থ থাকা, বা যারা মারা গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে দান দিয়েছেন। ভাই আপনারও তো কেউ না কেউ ইন্তেকাল করেছে, মা জননী ইন্তেকাল করেননি, আপনারও তো আব্বা ইন্তেকাল করেছে। ভাই আজকে যে আপনি বাড়িতে আরাম করতেছেন, আজ যে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আজকে যে এত টাকার মালিক, ইয়ে টাকা বাড়ি গাড়ি জমি সব তো আপনার বাপের কাছ থেকেই তো পেয়েছেন। ও বাপের নামে আজ 500 টাকা দিতে পারবেন না, 1000 টাকা দিতে পারবেন না? ও মা যে মা আপনাকে 2 বছর দুধ পান করিয়েছে, ও মা যে 10 মাস 10 দিন আপনাকে পেটের মধ্যে রেখেছে, ও মা যে আপনাকে ব্রাদার, ও মা যে আপনার প্রথম শিক্ষক, ও মা যে আপনার প্রথম ডক্টর, ও মা যে আপনার প্রথম চিকিৎসক, ও মা যে আপনাকে কথা বলা শিখিয়েছে, ও মা যে আপনাকে দেখা শিখিয়েছে, ও মা যে আপনাকে হাঁটা শিখিয়েছে, ও মা যদি পৃথিবীতে জীবিত আছেন তো তার দীর্ঘ আয়ুর জন্য আপনি তবুও দান করতে পারেন, আর যদি ইন্তেকাল করেছে তবুও তিনার আত্মার শান্তি কামনা উদ্দেশ্যে দান করতে পারেন। তো একটু তাড়াতাড়ি আসেন। দেখুন কমিটি ভাই কিন্তু আমার উপর রাগিয়ে, अच्छा माशाअल्लाह, नारे तकबीर। लोग कहते हैं कि मौलाना लोग दान नहीं करते, देखिए मौलाना रोशन साहब 2 बस्ता सीमेंट दिए हैं, ये दलील है जो उलमा भी दान करते हैं, है कि नहीं?
माशाल्लाह। हमारे गांव के बगल में एक आलिम थे, उसने अभी एक जलसा हुआ हमारे मदरसे के मुतालिक, तो उसने 1 लाख रुपया दान किया। गरीब आलिम है फिर भी तो दान किया। हम लोग भी मदरसा में दान करते रहते हैं, तो ये जो उलमा है ये भी अपने गांव के मोहल्ला मस्जिद मदरसा में भी दान करते हैं। तो आपके मस्जिद को आपको देखना होगा। तो माशाल्लाह एक भाई 1000 रुपया दिया। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसाला, मसलक आला हजरा। हम वाश के सरकार पे जो रंग चढ़ा है, ये रंगे रजा